মধ্যপ্রাচ্যের মাটিতে মার্কিন সাম্রাজ্য ও দখলদার ইসরায়েলের কবর রচনা করল রাশিয়া। পেন্টাগনের রক্তহীন করে অত্যন্ত সন্তর্পণে কিয়ামতের প্লেনে চেপে তেহরানের মাটিতে পা রেখেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডাররা। শুধু তাই নয়, ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে গুড়িয়ে দিতে মস্কো অত্যন্ত গোপনে ইরানের হাতে তুলে দিয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আকাশদানব সুখোই 35 যুদ্ধবিমান। ওয়াশিংটন ভেবেছিল পারস্যকে একা পেয়ে তারা পারমাণবিক বোমার ভয় দেখিয়ে স্তব্ধ করে দেবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি ইরানকে বাঁচাতে স্বয়ং পুতিন তার সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক কমান্ড সেন্টার এবং দুর্ধর্ষ রণকৌশলীদের পাঠিয়ে পুরো আটলান্টিকের ওপার পর্যন্ত ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলেছেন। সম্প্রতি ট্রাম্প ইরানের ওপর রেগে গিয়ে বলেছেন, চুক্তি না করলে ইরানে কেউ অবশিষ্ট থাকবে না। বিশ্লেষকদের ধারণা এটি কোনো সাধারণ হুমকি ছিল না, এটি ছিল সরাসরি পারমাণবিক হামলা চালিয়ে একটি স্বাধীন রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক উন্মত্ত আস্ফালন। কিন্তু আমেরিকার ওই অধ্যত্বপূর্ণ বার্তার জবাব ইরান আলোচনার টেবিলে দেয়নি, দিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আগুন ধরিয়ে দিয়ে। এমন অবস্থায় মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলোর মনিটর কাঁপিয়ে দিয়ে ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে রাশিয়ার পারমাণবিক নিয়ন্ত্রণ বিমান Tu-214PU। সাধারণ কোনো কূটনৈতিক সফরের জন্য এই দানবীয় আকাশযান কখনোই হ্যাঙ্গার থেকে বের হয় না। এটি রাশিয়ার সেই বিমান যা কেবল পরমাণু যুদ্ধের সময় সর্বোচ্চ পর্যায়ে ধ্বংসযজ্ঞ পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। কাস্পিয়ান সাগরের রাডারমুক্ত রুট ব্যবহার করে মার্কিন নজরদারি এড়িয়ে এই বিমানের তেহরানে প্রবেশ প্রমাণ করে আমেরিকা যদি পারমাণবিক বোমার বোতাম চেপেও দেয়, তবুও এই বিমান পুরো ইরানের পাল্টা মিসাইল সিস্টেম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে সরাসরি আমেরিকার বুকেই আঘাত হানবে। এই উড়ন্ত কমান্ড সেন্টারের ভেতরে সাধারণ কোনো ক্রু নেই। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রগুলো বলছে এর ভেতরে রয়েছেন রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার এবং যুদ্ধ পরিচালনায় পারদর্শী এক বিশেষ দল। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যে কোনো আগ্রাসনকে সমূলে ধ্বংস করতে তারা সরাসরি ইরানের হয়ে যুদ্ধ পরিচালনা করতে তেহরানে অবস্থান নিয়েছেন বলে দাবি উঠেছে। মস্কো তেহরান মহাপ্রতিরোধ ব্যুহ কেবল সেনা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে মাটির নিচে চাপা দিতে তেহরানের হাতে পৌঁছেছে রাশিয়ার ভয়ঙ্কর ফাইটার জেট সুখোই Su-35। আন্তর্জাতিক সামরিক মহলের গোপন খবর বলছে, মার্কিন ও ইসরায়েলি রাডারের চোখ সম্পূর্ণ ফাঁকি দিয়ে 20টি অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রথম চালান অত্যন্ত নিখুঁতভাবে ইরানে প্রবেশ করেছে। পার্টস বাই পার্টস বিচ্ছিন্ন অবস্থায় এগুলো এনে ইরানের হামাদান বিমান ঘাঁটিতে সংযোজন করা হয়েছে। ওই ঘাঁটির রানওয়ে সংস্কার এবং নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার এই সত্যকে অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠিত করে। এর পাশাপাশি আকাশযুদ্ধে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র তেহরানের অস্ত্রাগারে পৌঁছেছে বলে গুঞ্জন রয়েছে। এখন ইসরায়েলি বিমান বাহিনীর যে কোনো আক্রমণ মাঝপথেই খড়কুটোর মতো উড়ে যাবে। আমেরিকার প্রতিটি আগ্রাসনের জবাবে ইরান এখন চরম আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। ওয়াশিংটনকে গলা টিপে ধরতে তেহরান ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে। যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ নির্মূল না হবে, ততদিন এই প্রণালী দিয়ে কোনো পশ্চিমা জাহাজ পার হতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। লোহিত সাগর থেকে শুরু করে হরমুজ প্রণালীর পুরো সমুদ্রপথ এখন ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এর সবচেয়ে ভয়াবহ দিকটি হল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নৌঘাঁটিগুলো এখন অবরুদ্ধ খাঁচায় পরিণত হয়েছে। সরবরাহ লাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে মার্কিন নেভাল বেসগুলোকে অকার্যকর করে দেওয়ার এক নিপুণ মৃত্যুফাঁদ তৈরি করেছে তেহরান। আমেরিকা ভেবেছিল তারা নৌবহর পাঠিয়ে ভয় দেখাবে, কিন্তু উল্টো তাদের নৌবহরগুলোই এখন ইরানের নিখুঁত নিশানায় আটকা পড়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল থেকে সাফ বলে দেওয়া হয়েছে, যদি দেশের নতুন সর্বোচ্চ নেতা বা কোনো শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর সামান্যতম আঘাত হানার চেষ্টাও করা হয়, তবে তার পরিণতি হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। সরাসরি মার্কিন সামরিক স্থাপনাগুলোতে স্বয়ংক্রিয় এবং বিধ্বংসী আঘাত হানার জন্য একটি নতুন আইন পাশের পথে এগোচ্ছে ইরানের পার্লামেন্ট। এই আইন কার্যকর হওয়ার অর্থ হল কোনো রকম পূর্ব অনুমতি বা আলোচনার অপেক্ষা ছাড়াই ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক ফাত্তা এবং হাজার হাজার আত্মঘাতী ড্রোন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানবে। ইরাক, সিরিয়া, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকার প্রতিটি সামরিক আস্তানা এখন ধ্বংস হওয়ার প্রহর গুনছে। দখলদার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার যে গর্জন ইরান দিয়ে আসছে, রাশিয়ার এই অভাবনীয় সামরিক অন্তর্ভুক্তি তাকে একদম বাস্তবে রূপ দেওয়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
আয়রন ডোম বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এখন পুরোপুরি অকার্যকর, কারণ রাশিয়ার সুখোই ফাইটার জেটের কভার ফায়ারের নিচে যখন ইরানের হাজার হাজার হাইপারসনিক মিসাইল ধেয়ে যাবে, তখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুমড়ে মুচড়ে ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট এখন এমন এক অন্তহীন গোলকধাঁধায় আটকা পড়েছে, যেখান থেকে তাদের অক্ষত অবস্থায় ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই। রাশিয়া কেন নিজের বলয়ের বাইরে গিয়ে ইরানকে বাঁচাতে এত বড় ঝুঁকি নিচ্ছে, তার পেছনে রয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতির এক নির্মম হিসাব। এখানে পুতিনের নিজস্ব অস্তিত্ব রক্ষার সমীকরণ জড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ঠেকানোর শেষ এবং সবচেয়ে মজবুত দুর্গ হল তেহরান। যদি কোনোভাবে ইরানের পতন হয়, তবে ওয়াশিংটন তাদের সমস্ত সামরিক শক্তি, অর্থ এবং ধ্বংসাত্মক অস্ত্র সরাসরি রাশিয়ার দোরগোড়ায়, বিশেষ করে ইউক্রেন এবং ইউরোপীয় সীমান্তে এনে জড়ো করবে। ইরানকে টিকিয়ে রাখার মাধ্যমে মস্কো মূলত আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এক অন্তহীন এবং রক্তক্ষয়ী যুদ্ধে আটকে রাখছে, যাতে রাশিয়া নিজের সীমানা সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারে। ইরান ধ্বংস হওয়া মানে রাশিয়ার জন্য সরাসরি মৃত্যু ঘণ্টা বেজে ওঠা। এর বাইরেও রয়েছে সামরিক সরঞ্জামের বিশাল এক সরবরাহ লাইনের ঋণ শোধ এবং তার ধারাবাহিকতা রক্ষা করা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সফলতার পেছনে ইরানি ড্রোন এবং মিসাইল প্রযুক্তির অত্যন্ত বড় অবদান রয়েছে। কম খরচের অথচ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই আত্মঘাতী ইরানি অস্ত্রগুলোর ওপর মস্কো ব্যাপকভাবে নির্ভরশীল। মার্কিন হামলায় ইরানের সামরিক কাঠামো যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে রাশিয়ার নিজস্ব সামরিক সাপ্লাই চেইনের মেরুদণ্ড ভেঙে পড়বে। একই সঙ্গে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা এই দুটি দেশ মিলে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল সমান্তরাল অর্থনৈতিক বলয় তৈরি করেছে। এই রুটগুলো হাতছাড়া হলে আন্তর্জাতিকভাবে রাশিয়ার চরম একঘরে হয়ে পড়বে। তাই ইরানকে সামরিকভাবে শক্তিশালী করা রাশিয়ার জন্য কোনো মিত্রতা নয়, বরং নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখার এক মরণপণ লড়াই। পুরো বিশ্ব আজ এক অভূতপূর্ব ক্ষমতার পালাবদলের সাক্ষী হচ্ছে। ওয়াশিংটন ভেবেছিল একতরফা হুমকি আর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলকে চিরকাল নিজেদের দাস বানিয়ে রাখবে, কিন্তু ইরান আজ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, ডুমসডে প্লেনের মতো পরমাণু প্রতিরোধী কমান্ড সেন্টার, শীর্ষ সামরিক নেতৃবৃন্দ এবং ইরানের নিজস্ব বিধ্বংসী শক্তির এক ভয়াবহ সংমিশ্রণ তৈরি হয়েছে। এটি এমন এক মরণফাঁদ যেখানে পা দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার তেহরানের মাটির নিচে চিরতরে চাপা পড়বে। দখলদার ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে শুরু করে সমুদ্র, সবখানেই এখন কেবল পারস্যের বীরদের এবং ক্রেমলিনের অপ্রতিরোধ শক্তির জয় জয়কার। এই মহাযুদ্ধে আমেরিকা কেবল পরাজিতই হবে না, তাদের অস্তিত্ব এমনভাবে মুছে যাবে যা ইতিহাসের পাতায় এক চরম শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে।